বিকশিত ভারত সংকল্প যাত্রা প্রতি ঘরে সুশাসন 2.0 অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ডুকলি ব্লকের উদ্যোগে সূর্যমণিনগর কমিউনিটি হলে। অনুষ্ঠানে শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তাছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রামপ্রসাদ পাল। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, 2047 সালের মধ্যে উন্নত দেশ তৈরি করার উদ্দেশ্য নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের সকলকে একসাথে উন্নয়নের লক্ষ্যে কাজ করতে হবে। গত 15ই নভেম্বর আপনারা সবাই অবগত আছেন যে জনজাতি গৌরব দিবস অর্থাৎ 15ই নভেম্বরে মাননীয় প্রধানমন্ত্রীজি ঝাড়খণ্ডের কুন্তি জেলা থেকে এই বিকশিত ভারত সংকল্প যাত্রা উনি শুরু করেছিলেন। পাশাপাশি আমরাও ত্রিপুরা সরকারের গত বছর আমরা যেটা শুরু করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিনে থেকে শুরু করে 17ই সেপ্টেম্বর থেকে শুরু করেছিলাম এবং আরেক প্রধানমন্ত্রীর জন্মদিন 25শে ডিসেম্বর সেটা আমরা শেষ করেছিলাম। এই বছর আবার আমরা সেটা শুরু করি এই 15 নভেম্বর থেকে। এবং আপনারা দেখেছেন যে মেইন উদ্দেশ্যটা কি। এই যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে বারবার বলছেন যে 2047 সনে বিকশিত ভারত ডেভেলপ কান্ট্রি সেটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। এখানে আমাদের সেক্রেটারি মহোদয় আপনাদের শপথ পাঠ করিয়েছেন এবং প্রতিটা যে সেন্টেন্স সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজির সেটা আহ্বান যে 2047 সালের মধ্যে আমাদের দেশকে বিকশিত বানাতে। স্থানীয় বিধায়ক রামপ্রসাদ পাল বক্তব্য রাখতে গিয়ে বলেন, একটা সময় গ্রাম শহরের উন্নয়নে যেসব টাকা আসতো দিল্লি থেকে তা গিয়ে পৌঁছতো না মানুষের কাছে বা উন্নয়নের কাজে। বর্তমানে আজকের দিনে কিন্তু সেই চেহারাটা নেই। তাছাড়াও তিনি দেশের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। কোটি কোটি টাকা কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হতো এবং সেটা আমরা ভারতবাসী সবাই জানতাম, কিন্তু আমাদের এই প্রকল্পের যে টাকাগুলি যে সাধারণ গরিব মানুষের গ্রামের উন্নয়নের জন্য শহরের উন্নয়নের জন্য যে টাকাগুলি বিভিন্ন প্রকল্পের দ্বারা এখানে আসতো সেই টাকাগুলি সেই অর্থগুলি রাস্তায় আস্তে আস্তে দিল্লি থেকে ত্রিপুরায় আস্তে আস্তে সেটা যদি 100 টাকা হতো সেটা 20 টাকা হয়ে যেত। এটা নতুন কিছু নয়, এটা আমরা দীর্ঘকাল আগে থেকে শুনে এসছি। আর শুধু সেটা ত্রিপুরা রাজ্যে নয়, সারা ভারতবর্ষে সেটা ছিল এক প্রকার অভ্যাস। এই ভারতবর্ষের যারা বিভিন্ন সময়ে দেশ শাসন করেছে, রাজ্য শাসন করেছিল বিগত কালে, তাদের সময়কালের কথা আজকে বলছি। তাই মাননীয় প্রধানমন্ত্রী ভেবেছে যে গরিব মানুষের টাকা, গরিব মানুষের উন্নয়নের টাকা, গ্রামের উন্নয়নের টাকা কিভাবে গ্রামের মধ্যেই যায়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।